আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে হচ্ছে লাস্ট পার্ট ফর দ্য এডুলেসেন্স অফ টেকনোলজি বাই ডারিও আমোডেই। আচ্ছা, এটা বলার আগে একটু বলে নিই, আমি যেই রুমটা থেকে এই ভিডিওগুলো বানাইতেছি আপনারা পিছনে দেখতেছেন ওয়াল, রাইট? মনে হতে পারে যে কী ব্যাপার ভাই, কোন জায়গায় বসেছে বাহিরে এরকম ওয়াল। মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা সানরুম যেখানে আমি বসি। আমি আগে একটা ছবি পোস্ট করছিলাম সানরুম। তো এটা হচ্ছে আমার বাড়ির বাহিরে, এটার মানে দুই পাশে হচ্ছে বিশাল লং লং গ্লাস, কমপ্লিটলি গ্লাস। তো আপনি যখন সামার টাইম বা উইন্টার টাইম আপনি যখন সব কার্টেন সরাই দেন, পুরা বাহিরের সানলাইট ইউ ক্যান গেট এক্সপোজার, দিস রুমস বিকামস লাইক এ বিউটিফুল রুম। তো এইখানেই হচ্ছে আমি আমার অনেক বই পুস্তক, আমার ডেস্ক এদিকেও আছে এদিকেও আছে, দুই জায়গায়। তো আমি খুব এনজয় করি আর কি। তো এটা যখন আমি ওপেন করে দিই, আমি সামটাইমস আমি বাইরের দিকে তাকাইলে আমি গাছ দেখি, পাখির শব্দ শুনতে পাই, মানে আই ফিল সো গুড। ওকে, সো এটা হচ্ছে এই ওয়ালটা হচ্ছে আসলে আমার বাহিরের, বাড়ির বাহিরের ওয়াল, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হয়েছে সানরুম করার জন্য, কারণ এটার উপর হচ্ছে বারান্দা। এই বারান্দাটা পার্টিকুলারলি মানে বানাইছিলাম যে আমি এবং আমার ওয়াইফ শুধু চা খাওয়ার জন্য। এনিওয়ে, সো এই পার্টটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক সিজ অফ ইনফিনিটি। হ্যাঁ, তো এটার মধ্যে মোস্টলি যেটা বলা হয়েছে যে পয়েন্টটা, যে র্যাপিড অ্যাডভান্স ইন বায়োলজি, এটা কিন্তু একটা গুড পার্ট, রাইট? দ্যাট এআই is basically will identify, let's say, some cure of the disease like cancer, right? That human are struggling to identify the cure, but AI might help us to analyze and identify the cure, or even like some of the disease exist that will be a fully vaccinated, or the vaccination may be possible. So AI might help us to get those medicines. So that's the power of AI. That's an amazing things. সেকেন্ড অ্যানাদার পার্ট, এটার মানে আমার কাছে যেটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এটা আরেকটা থ্রেড, যে মানুষ কি এমন হইতে পারে যে people will be obsessed with the AI, or like talking through the AI, and it could be also that AI type of girlfriend that you might be dealing with and talking, or people nowadays সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক অবসেসড হয়ে গেছি। এখন যদি ধরেন এআই চেটিং অবসেস হয়ে যায়, দ্যাট কুড বি এ পটেনশিয়ালি এ প্রবলেম। ইভেন এই আর্টিকেলটাতে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, যে থিঙ্ক অ্যাবাউট লাইক এই এআই মডেলগুলা যদি ইন্টেনশনালি কোনো একটা পার্সোনা ক্যারি করে, যেটা আমরা আগে বলছি, এবং সে চাইতে পারে যে কোনো একটা পার্টিকুলার বিলিভকে এস্টাবলিশ করতে, তখন কিন্তু মিলিয়ন্স অফ পিপল উইল স্টার্ট বিলিভ অন দ্যাট পার্টিকুলার বিলিভ। ওয়েন আই সে বিলিভ, ইটস লাইক এন রিলিজিয়ান টাইপ অফ বিলিভ। সো এটা এমন হইতে পারে যে এআই মাইট ইভেন স্টার্ট উইথ এ নিউ রিলিজিয়ান, where millions of people will start following that persona. That that is a possibility, which is also a dangerous thing. এবং আরেকটা জিনিসও এখানে ডিসকাস করছে যে এআই মাইট বি also driving people to like frustration and suicide, because like so many things it can like drive you to different direction, and it might give you feelings of like meaningless life or purposes, and that might drive you to suicide. That was also another interesting part on that article. তো আরেকটা জিনিস এখানে হিউম্যান পারপাস নিয়ে বলা হয়েছে খুবই অল্প করে, যে আসলে হিউম্যান পারপাসটা কেমন হবে যদি মানুষের কারো কোনো জব না থাকে বা কিছু না থাকে, হোয়াট উড বি দ্য হিউম্যান পারপাস অফ দ্য লাইফ। সো এটা সে খুব বেশি একটা ডিপে যায় নাই। এবং এখানে এই যে চ্যালেঞ্জগুলো, যে নতুন ধর্ম আসতে পারে, এটা তারপর হচ্ছে মানুষকে সুইসাইডের ডিরেকশনে নিতে পারে, এটা ডিফেন্স কি হইতে পারে, এটা খুব বেশি ডিসকাস করা নাই। বাট I think, yeah, these are good things to think about, and the concern to keep on our head when we operate on that scale, or we operate with those AI on our side. We use AI tools every day, literally. You don't have to use Gemini, Claude, or GPT, or Meta AI, or anything like that. But you are already into the AI. Even if you just simply make a Google search right now, you'll see that like your answer is coming by AI, some sort of AI. So you are already there, and pretty much if you're in America, in many cities, you will start seeing all those the self-driving car. Even your house cleaning, like at my home, I have some Roomba. These are all
have some sort of intelligence. They are not like fully autonomous, but small scale they have some intelligence. So these are all things. I think this is end of that famous article. I will request that please read that article and see about your understanding. Just having a good understanding about the AI and why AI safety is important, I think that will help us to work with AI or make our skill in a certain direction that will help us as a human civilization, and even to have our job and like what kind of area to pursue. So I think that is important. Anyway, thank you so much.